রক্তদান মানে জীবন মহৎদান। রক্তদানের কোনো বিকল্প নেই। বিজ্ঞান এগিয়ে গেলেও রক্তের আবিষ্কার করা যায়নি। রাধানগর মোটর স্ট্যান্ডে ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত এক মহতী রক্তদান শিবিরে একথা বলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, মানুষের সেবার অন্যতম মাধ্যম এটি। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রাধানগর মোটর স্ট্যান্ডে ডেভেলপমেন্ট সোসাইটি রক্তদান শিবিরের আয়োজন করে। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন টিআরটিসি চেয়ারম্যান বলাই গোস্বামী, সদর মহকুমা শাসক মানিকলাল দাস সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, যারা স্বেচ্ছায় এবং বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন, তাদের সহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এই দিবসের উদ্দেশ্য। মন্ত্রী রাধানগর মোটর স্ট্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। দেখুন, এটা একটা বাস স্ট্যান্ড। এখান থেকে শত শত বাস যাত্রী নিয়ে তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। পরিবেশটা যেন সুন্দর থাকে সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। চলার পথে মতভেদ হতে পারে, চলার পথে ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে, চলার পথে বাক বিতণ্ডা হতে পারে, যে কোনো বিষয় নিয়ে। কিন্তু সেটা হবে তার জন্য আমি রাস্তা অবরোধ করে দেব, গাড়ির সার্ভিস আটকে দেব, পাবলিক সাফার করবে, সেই জিনিসটা যেন না হয়। এবং আমার পরিবহনের বন্ধুরা যারা আছেন এখানে এই আইএসটিটি, কয়েকদিন আগে সেক্রেটারিয়েটে আপনাদেরকে আমরা ডেকে নিয়ে গেছিলাম। মাননীয় চেয়ারম্যান ছিলেন টিআরটিসি, আমাদের এসপি ওয়েস্ট, এসপি ট্রাফিক, আমাদের কমিশনার, রিজিওনাল সেক্রেটারি, আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, প্রত্যেকে মিলে এসডিএম, প্রত্যেকে মিলে কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছি সেদিন যে এমন পরিস্থিতি আর রাধানগর বাস স্ট্যান্ডে আমরা যেন বিরাজ যেন না করে সেই জিনিসটা আমরা দেখব। এবং সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা রক্তদান শিবির করতে হবে। কারণ এই রক্তদান শিবির করানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা দায়িত্ব পালন করলাম সেটা নয়, সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা। সমাজ মানে মানুষকে নিয়ে সমাজ তৈরি, আমরা সমাজ তৈরি করি, আমরা রাজ্যকে তৈরি করি, করব। মানুষ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আজকে মানুষও যদি ভুল পথে পরিচালিত হয় তবে কিন্তু সমাজটাও কলুষিত হবে এবং রাজ্যের উন্নয়ন সেখানে ত্বরান্বিত হবে না, স্তব্ধ হয়ে যাবে। আপনারা পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, আমরা আমাদের জীবনে রয়েছি, এখানে যারা আধিকারিকরা আছেন তারা প্রশাসনিক জীবনে রয়েছে, আমরা প্রশাসনিক লাইফে রয়েছি। এখন আমরা যদি ভুল পথে পরিচালিত হই, প্রশাসনকেও কিন্তু ভুল পথে যাবে, রাজ্যটার উন্নয়নকে আমরা ত্বরান্বিত করতে পারবো না। তাই কোনো কিছু মতমালিন্য হবে, বাক বিতণ্ডা হবে, একে অপরের প্রতি আমরা ঝাঁপিয়ে করবো বা রাস্তা অবরোধ করে দেবো, গাড়ির চালনা আমরা আটকে দেবো। আগামী দিনে যেন সেই জিনিসটা না হয়, সেই জিনিসটা আপনারা মনে রাখবেন, মাথায় রাখবেন। এবং সেই জিনিস কিন্তু কোনোভাবেই প্রশাসনের তরফ থেকে, পরিবহন দপ্তরের তরফ থেকে কোনোভাবেই কিন্তু আমরা সেখানে সাপোর্ট করবো না। সেই জিনিসটা আমরা আগেও বলেছি। তার বাইরে এই টার্মিনাসের ভেতর পরিবেশটা যেন সুন্দর থাকে, আমি এই টার্মিনাসের পরিচালনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সবার কাছে আহ্বান জানাবো। এখানে কিন্তু আমাদের কাছে অনেক সময় বিভিন্ন ইনফরমেশন আসে। আপনারা জানেন, রাজ্য সরকার আমাদের গঠিত হওয়ার পর 2018 সালের পর থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কোনোভাবেই নেশা গ্রহণ বা নেশা ব্যবসা বিক্রি কোনোভাবেই কিন্তু গ্রাহ্য করা হবে না। প্রশাসনিক আধিকারিকরা এখানে আছেন, পুলিশের বন্ধুরা রয়েছেন এবং যারা এখানে আমাদের মালিক পক্ষ, শ্রমিক পক্ষ আছেন, তাদের সবার কাছে আমি বলবো, কোনোভাবেই কিন্তু আমাদের সরকার নেশার ব্যবসা করা বা নেশা গ্রহণ করা সেই জিনিসগুলো কিন্তু আমরা প্রশ্রয় দেব না। CRI TV, channel for news and entertainment.